এটা কেমন হয়ে যাচ্ছে, যখন আমরা HTML শেষ করছিলাম না, যখন HTMLটা শেষ করলাম তখন কি জি করছি, স্যার। তখন HTML শেষ করার পরে CSS আমরা প্র্যাকটিস করতেছিলাম, আর HTML এর কিন্তু ছোট 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 প্রজেক্ট করতেছিলাম, কাজ করতেছিলাম, তাই না? জি স্যার। ঠিক একইভাবে এখন হলো যে বুটস্ট্র্যাপ যাই দেখছি, বুটস্ট্র্যাপগুলো আমরা আমাদের মতো করে কাজ করতে থাকবো, আর এইদিকে জাভাস্ক্রিপ্টের প্র্যাকটিস করতে থাকবো। আচ্ছা, দেখেন স্যার আমি, এইগুলোতে হ্যাঁ বলেন। আর এইগুলোতে বেশি সময় দিলে তো স্যার আমি ওয়ার্ডপ্রেস শিখতেই পারবো না। কে বলছে শিখতে পারবেন না? শিখতে পারবেন। স্যার সময় তো আছে আর 1 মাসের মতো, এই জাভাস্ক্রিপ্ট পর্যন্ত তো যতদিন আহ, তার সাথে আচ্ছা শিখবো। স্যার, হুম। ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কি অনেক বেশি নাকি স্যার? ওয়ার্ডপ্রেসের ডিমান্ড বেশি বলতে অনেক বেশি। জি স্যার, কাজও বর্তমানে পাওয়া যাবে আপনার তাড়াতাড়ি। ওয়েবসাইটের মানে যত ওয়েবসাইট হয়, থেকে 60 থেকে 70% ওয়েবসাইট হয় হলো ওয়ার্ডপ্রেস দিয়ে। আর এখানে একটা মজার বিষয় আছে, হ্যাঁ। আচ্ছা, দেখেন আপনাদের আমলনামা দেখাই। আমাদের ক্লাসগুলো কত তারিখ পর্যন্ত হবো, মানে কি মাস আহ, কত তারিখ কত পর্যন্ত? তারিখ পর্যন্ত বলতে কি আমার কাছে ডেটটা সঠিক বলতে পারতেছি না। হিসাবে তো স্যার 70টা ক্লাস ফেব্রুয়ারির হবে, মাঝামাঝি হ্যাঁ, পর্যন্ত যাওয়ার কথা। 70টা ক্লাস হবে টোটাল আপনাদের। ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত যাইতে পারে। হুম। আচ্ছা, দেখেন যেটা বলতেছিলাম, আপনাদের কাছে বুটস্ট্র্যাপটা কেমন লাগছে এখন পর্যন্ত যতটুকু দেখছেন? স্যার ভালোই স্যার। কোডিং আর এর থেকে ভালোই সহজ তো, তাই না? মানে সিএসএস সহজ স্যার। সিএসএস লেখার থেকে এটা সহজ, এই তো। হ্যাঁ জি স্যার, এটা একটু সহজ, সহজই হ্যাঁ মোটামুটি। সহজ এবং অনেক ফাস্ট কাজ করা যায়। যারা যারা প্র্যাকটিস করছেন তারা তো বুঝতেছেনই। আর এখন কিন্তু একটা বিষয় আছে এখানে, যেমন যারা সিএসএস এ একটু পিছিয়ে পড়ছিলেন, হুম, তারা কিন্তু ইচ্ছা করলে বুটস্ট্র্যাপ দিয়ে রিকভার করে এখন কিন্তু মানে ডিজাইনের দিকে আপনারা অগ্রসর হতে পারতেছেন। আবার যখন আমরা ওয়ার্ডপ্রেস শুরু করব, যারা এই মানে কোডিং, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ সব কিছুতে পিছিয়ে পড়ছেন, দেখবেন তারাও তখন ওয়েবসাইট বানাইতে পারতেছেন। শুধু ক্লিক করে ওয়েবসাইট বানাবেন। এখানে তো কপি পেস্ট, ওখানে কপি পেস্টও করা লাগবে না, শুধু ক্লিক করবেন, ওয়েবসাইট হয়ে যাবে। তো আমি আশা রাখবো আপনারা বিষয়টা ধরে রাখবেন, কন্টিনিউ করবেন। কোনো না কোনো ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে কাজ করার, কোনো না কোনো একটা ওয়েতে আপনারা ঠিকই কাজ করবেন। জাস্ট কেউ হতাশ হয়ে মানে ফিরে যায়েন না, প্র্যাকটিসে থাকেন, টাচে থাকেন, বাদ বাকিটুকু হয়ে যাবে। স্যার আমাদেরকে বোর্ড স্টেপ নিয়ে আরো ক্লাস করবেন না? হ্যাঁ, বুটস্ট্র্যাপ আমরা আরো দেখব। তার আগে জাভাস্ক্রিপ্টের একটু ধারণা থাকলে বুটস্ট্র্যাপের আরেকটু মজা বেশি পাওয়া যাবে। ও আচ্ছা। সেজন্য আমরা জাভাস্ক্রিপ্টটা দেখে নিব, দেখে নিয়ে দেন আবার আমরা বুটস্ট্র্যাপে ফেরত যাব। ঠিক আছে, বুটস্ট্র্যাপটা আগে দেখাইলাম শুধুমাত্র একটা কারণেই, আপনারা অনেক কষ্ট করে অনেক দিন যাবৎ সিএসএস লিখতেছিলেন। আমার কাছে মনে হইতেছিল যে আপনারা বোর হওয়ার মানে সম্ভাবনা ছিল, হতাশ হয়ে যাইতেন, আমার কাছে মনে হইতেছিল। সেজন্য একটু ভেরিয়েশনের জন্যই বুটস্ট্র্যাপটা দেখানো হয়েছে, যেন আপনারা বুটস্ট্র্যাপ দেখে নিজেকে বুটস্ট্র্যাপ করতে পারেন। বোঝা গেল? জি স্যার, বোঝা গেল। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এবং মানে আপনারা যেটা মনে করতেছিলেন যে কাজ হ্যাঁ, অনেক কঠিন অনেক কঠিন, এই অনেক কঠিন ধারণাটা মাথা থেকে একটু সরানোর জন্য বুটস্ট্র্যাপটা একটু আগে দেখানো হয়েছে। তো আপনারা আসলে যারা যারা প্র্যাকটিস করতেছেন মাশাল্লাহ ভালো, আর যারা যারা এরপরেও করতেছেন না তাদের জন্য তো আমার আসলে তেমন বেশি কিছু বলার নাই। তারপরও আমি বলবো যে যেটাই করেন প্র্যাকটিস করেন, প্রয়োজনে পুরাতন জিনিস প্র্যাকটিস করেন, সমস্যা নাই। কিন্তু আমাকে প্রতিদিন আপনারা প্র্যাকটিস করছেন, কিছু না কিছু কাজ দেখান, কিছু না কিছু কাজ দেখান। আর ওয়ার্ডপ্রেস পর্যন্ত খালি টিকে থাকেন, খালি টিকে থাকেন, দেখেন ওয়েবসাইট আপনিও বানাইতে পারবেন। যারা ভয় পাচ্ছেন তারাও বানাইতে পারবেন, একটু খালি ধরে থাকেন। বুঝছেন? ইনশাআল্লাহ। এটা কেমন হয়ে গেল, ওই যে অনেক সময় দেখা গেছে যে খেলা যখন চলে বলা হয় না যে পিচে টিকে থাকলে রান আসবেই, জি ব্যাটসম্যানদেরকে স্যার। বলা হয়, ঠিক আমাদেরটা ওই রকম হয়ে গেছে, খালি একটু দাঁড়ায় টিকে থাকেন। দাঁড়ায় থাকলে। হ্যাঁ, টিকে থাকেন,
রেজাল্ট আসবেই, ভালো রেজাল্ট আসবেই। আচ্ছা, দেখেন আমি জাভাস্ক্রিপ্ট শুরু করতেছি। আমি জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দিলাম গুগলে। গুগল আমাকে কি বলে, জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপরে কে কবে কি বানাইছে, কিভাবে লাস্ট কি রিলিজ হয়েছে না হয়েছে, তারপরে এটা কিভাবে কাজ করে, এগুলো সব এখানে বলা আছে। হ্যাঁ, আর জাভাস্ক্রিপ্ট রিলেটেড বেশ কিছু বই এখানে ওরা সাজেস্ট করছে। তো আপনারা এইগুলা সম্পর্কে খুঁটিনাটি একটু ধারণা নিতে পারেন, একটু রিডিং দিতে পারেন। হ্যাঁ, তো আমি আসলে এই দিকটায় যাব না, বলার জন্য বলা। তো জাভাস্ক্রিপ্ট আমরা নর্মালি যেখান থেকে শিখি সেটা হলো W3 স্কুল, মানে আমরা যারা একদম বিগিনার্সদের জন্য পারফেক্ট জায়গা হলো W3 স্কুল। তো দেখি আমি W3 স্কুলে যাই। ও তার আগে বলি জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি, এটা তো আগে বুঝতে হবে নাকি? অবশ্যই স্যার। আচ্ছা, HTML দিয়ে কি করছি আমরা? মার্ক করছি স্যার। মার্কআপ করছি, তাই না? তো জি স্যার। CSS দিয়ে কালার করছি, স্টাইল করছি, মেকআপ করছি। ওটা ছিল ক্যাসকেডিং স্টাইল শিট, তো ওটাতে আমরা স্টাইল করছি। আচ্ছা, জাভাস্ক্রিপ্টটা হলো মূলত কাজটা হলো, এটা হলো কিছুটা ডাইনামিক HTML। ডাইনামিক HTML বুঝছেন? ডাইনামিক HTML, ডাইনামিক মানে গতি চলছে, ডাইনামিক HTML তো বলি। হ্যাঁ, HTML তো নরমালি মনে করেন এটা কোনো মানে মুভমেন্ট করে না, স্থির অবস্থায় থাকে, তাই না? স্ট্যাটিক থাকে। স্ট্যাটিক থাকে। তো ওই ওই HTML-টাকেই ডাইনামিক করার জন্যই কাজ করে হলো আমাদের এই জাভাস্ক্রিপ্ট। দেখেন আপনি যদি শুধুমাত্র কোনো একটা HTML দেখেন, ধরেন এই HTML-টায় আপনি আউটপুটটা যদি দেখেন, এটায় কোনো চেঞ্জ আছে? এটা যে লোড হয়েছে তারপরে কোনো চেঞ্জ আছে? এই অবস্থায় আছে। আর জাভাস্ক্রিপ্টের যদি একটা দেখেন, সাপোজ এটাই যদি আমরা দেখি, এই যে দেখেন এটা হলো আমার জাভাস্ক্রিপ্ট। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন কিছু চেঞ্জ হয়েছে? চেঞ্জ হইতেছে, দেখেন তো, বুঝেন নাই? এই যে দেখেন এই অবস্থায় আছে প্রথমে, HTML-টাও এই অবস্থায় আছে। তো HTML এ আসলে কোনো কিছু চেঞ্জ করার সুযোগ নাই, কিন্তু জাভাস্ক্রিপ্টে দেখেন এখানে ক্লিক করলাম, একটা বিষয় চেঞ্জ হলো, এখানে একটা নতুন কন্টেন্ট আসলো। এই যে যে চেঞ্জটা হলো HTML-ই তো আসলো এটা। এই HTML-টা কি ডাইনামিকলি চেঞ্জ হইলো না? এটাই হলো জাভাস্ক্রিপ্ট। আপনারা যে স্লাইডারটা দেখেন, আপনাদের ওয়েবসাইটে একটা স্লাইডার দেখেন, মানে ইমেজ একটার পর একটা মুভমেন্ট করতেছে, ওটা হলো জাভাস্ক্রিপ্টে করা। তারপরে একটা মোবাইল মেনু দেখলেন, একটা মোবাইল মেনু দেখলেন। আমি যদি দুই একটা সাইট আমার সামনে যা আসলো এই সাইটে ওপেন করলাম, এগুলো নিয়ে কেউ কিছু চিন্তা করিয়েন না। এই যে দেখেন এটা ওপেন হলো। হ্যাঁ, আমি এই যেটাকে যদি ক্লিক করে ক্লোজ করে দিলাম, চলে গেল। এই যে ক্লিক করলাম ওটা চলে গেল, ওটাও কিন্তু জাভাস্ক্রিপ্ট। এই যে দেখেন একটা টেক্সট টাইপিং হচ্ছে, দেখতেছেন? কথা বলিয়েন। জি স্যার, দেখছি। হ্যাঁ ভাই দেখতেছি। এই কাজটা করতে আমাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, এটা এই টেক্সটটা। তারপরে যদি আরো একটু খেয়াল করেন, এখানে দেখেন ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো এই ইমেজগুলো চেঞ্জ করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগে। তারপর আর কি দেখাবো, এইখানে দেখেন। হ্যাঁ, এগুলো চেঞ্জ করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। দেন যদি আমি মোবাইল ভার্সনে নিয়ে যাই, এই যে দেখেন একটা মেনু বার আসছে, তাই না? ক্লিক করেন, এই যে মেনুটা ওপেন হয়েছে না, এক মেনু থেকে আরেক মেনুতে যাচ্ছেন। এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। আমরা কি বুঝতেছি? স্যার। হ্যাঁ ভাই বুঝতেছি। ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করি। মানে জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটকে ভালোভাবে ঠিকঠাক করাইতে হলে জাভাস্ক্রিপ্ট লাগবে।
এটা এটা ছাড়া আসলে এখনকার যুগে ওয়েবসাইট চিন্তাই করা যায় না। আর এখন জাভাস্ক্রিপ্টের ভ্যালু এত বেশি বেড়ে গেছে, যেটা হয়তো বা প্রথম 1 বা 2 এর মধ্যে জাভাস্ক্রিপ্ট আছে। দেখেন আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিং 2020 আমরা যদি দেখি, দেখেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাই যদি দেখি, দেখি কি বলে। কোন লিস্ট দেখেন পাইথন দিছে প্রথমে, কটলিন 2, জাভা, জাভাস্ক্রিপ্ট খুব উপরের দিকে আছে, খারাপ দিকে নাই। এটা একটা রেজাল্ট। যদি এদের একটা রেজাল্ট দেখি, এগুলো তো এক একজন এক এক ভাবে করে। এই যে দেখেন এখানেও 3 নম্বরে আছে অবস্থানটা জাভাস্ক্রিপ্টের, মানে খুব উপরের দিকের একটা ল্যাঙ্গুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট। বুঝতে পারছেন? এর অবস্থানটা খুবই শক্ত। তো আমরা কিভাবে ইউজ করব এটা আগে দেখি। আমি একটা প্রজেক্ট বানায় নিলাম, নাম দিলাম হলো জাভা SCRIPT জাভাস্ক্রিপ্ট। নরমালি আমাদেরকে index.html নিতেই হবে। তারপর আমরা আমাদের মতো কাজ করতে পারবো। তবে এখানে একটা মজার বিষয় আছে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট লেখার জন্য যে সবসময় এরকমই লাগবে তাও না। জাভাস্ক্রিপ্ট আপনি আপনার ব্রাউজারে লিখতে পারবেন। ওকে, দেখেন এই ব্রাউজারটাই আপনি জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। এটা কিন্তু আপনার ওয়েবসাইট না, অন্যজনের ওয়েবসাইট। আপনি এখানেই দেখেন, লেখেন ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, কনসোল, এখানে লেখেন আপনি ইচ্ছা মতো। জাভাস্ক্রিপ্টের একটা আছে অ্যালার্ট, আপনি দিলেন হলো NAKLA, নকলা লিখলেন, এ দেখেন একটা অ্যালার্ট দিয়ে দিছে। এরকম পান না আপনারা অ্যালার্ট বিভিন্ন সময় ওয়েবসাইটে? জি, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অনেক মজার। আপনি ইচ্ছা করলে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ওয়েবসাইটকে 1 মুহূর্তের মধ্যে হ্যাং করায় দিতে পারেন। এখন আমি এটা ট্রাই করে দেখতে পারি এই ব্রাউজারটা হ্যাং করায়। এমনও হতে পারে যে হ্যাং করাইতে গিয়ে আমাদের আমার মানে ল্যাপটপটা হ্যাং হয়ে ক্লাসটা বন্ধ হয়ে যেতে পারে। তারপরে ক্লাসের ভিডিও রেকর্ড হবে না। হ্যাঁ, এমন হতে পারে আর কি। বন্ধ করা যায়, যেমন ধরেন কিছু কোড লিখলে আর কি বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি আমি বলতে চাচ্ছি যে একটা রানিং ওয়েবসাইটে, অন্যজনের ওয়েবসাইট হোক বা আপনাদের যে কোনো ব্রাউজারে হোক, এখানে আমরা ইচ্ছা করলে জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে কিছুক্ষণ প্র্যাকটিস করি। আচ্ছা, এটা অন্য একজনের ওয়েবসাইটে যাই প্র্যাকটিস করি। কার ওয়েবসাইটে যাব বলেন? যে ওয়েবসাইটে একটা তো জান আমার কোনো অ্যাক্সেসের সম্ভাবনাই নাই, এই ধরনের একটা ওয়েবসাইটে যাই। ফেসবুকে যাই, দেখি ওরা বন্ধ করে রাখছে কিনা তাও জানি না। ইন্সপেক্ট এলিমেন্ট একটু বড় করে নেই, কনসোল। বাহ, ওরা খুব সুন্দর করে বলে দিছে এখানে কিছু করতে নিষেধ করছে। আমি তারপরে এই যে ডিলিট বাটনটায় ক্লিক করে একটু করে নিলাম। দেখতে পাচ্ছেন আপনারা? আমি একটু জুম করছি, স্যার দেখা যাচ্ছে স্যার ঠিকঠাক। এখন প্রথমে যেটা ট্রাই করতেছি, একটা অ্যালার্ট দিয়ে ট্রাই করতেছি। অ্যালার্ট দিলাম হলো, কি লিখলাম, ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এটা তো পারলেন। তারপর এখানে যদি কোনো কিছু প্রিন্ট দিতে চান তাহলে ওটাকে বলা হয় হলো কনসোল।
জাভাস্ক্রিপ্টের সবচাইতে প্রয়োজনীয় জিনিস এবং সবচাইতে বেশি ব্যবহার করবেন এইটা, কনসোল। এখানে আপনি লিখেন হলো সাপোজ কি লেখা যায় এসডিএফ, দেখেন এসডিএফ লেখাটাই চলে আসছে। তারপরে লিখেন হলো এই যে এই এতগুলো লিখলাম, আমার কাছে হিজিবিজি লাগতেছে, আমি ক্লিয়ার করি, CLEAR, ক্লিয়ার। দেখেন সব ক্লিয়ার হবে, আগের যা ছিল ওইগুলো আমার ক্লিয়ার হবে আর কি। এখানে যদি কোনো ক্যালকুলেশন থেকে থাকতো এই ক্যালকুলেশনগুলো এখানে এসে ক্লিয়ার করে দিছে, ক্লিয়ার। আর যদি ফাংশন দিয়ে লেখেন একদম পুরো কনসোলটাই ক্লিয়ার করে দিল। এখানে মনে হয় হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার লেখার পরে ফাংশন দিতে হবে, ফাংশন মানে CLEAR ক্লিয়ার লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করেন, দেন এন্টার মারেন, ক্লিয়ার হয়ে যাবে, আপনার এই কনসোলটা ক্লিয়ার হবে। আচ্ছা, দেন আমরা এখন একটা কাজ করতে পারি, কনসোল ডট কি লিখছিলাম, লগ। আচ্ছা, আপনাদের একজনের নাম লিখি রিয়াদ। দেখেন রিয়াদ লেখাটা ব্ল্যাক কালারে আসছে, খুব সুন্দর তাই না? আবার লিখি কনসোল ডট এরর। দেখেন ওনার নামটা কিভাবে আসছে, একটা এররের মতো আসছে না? আর ওনারটা console dot warn। দেখেন ওয়ার্নিং এর মতো আসছে। জি ঠিক আছে, জি স্যার। আচ্ছা, আমরা কনসোলে বিভিন্ন ধরনের যে লেখাগুলো আসে এগুলো আসলে বুঝতে পারবো আস্তে আস্তে কি হচ্ছে। আসল জায়গায় আসি, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট শিখি নাই, মজা করতেছিলাম। এখন জাভাস্ক্রিপ্টে আসি। অ্যালার্ট, এখানে আমি দিলাম হলো 20, এন্টার। দেখেন কত আসছে, 20 তাই না? অ্যালার্ট 20 আসছে। অ্যালার্ট যদি দেই হলো 1971 আসছে, 1971। আচ্ছা, অ্যালার্ট 1971 একটা প্লাস সিম্বল দিয়ে লিখলাম হলো 49। ওকে, আসছে, দুটার যোগফল আসছে। স্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো এখন আমরা। জি স্যার, অ্যালার্ট দিয়ে করে দিলেই হবে। হ্যাঁ, মানে এখানে ওই যে লেখাটা ছিল প্রথমে, জাভাস্ক্রিপ্ট কি লেখা ছিল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুগল বলতেছিল তাই না? জি। আচ্ছা, মানে এখানে আমরা ক্যালকুলেশন টাইপের কিছু করতে পারবো, এতক্ষণ তো আমরা কিছু করতে পারতেছিলাম না তাই না? এখন আমরা আমাদের ইচ্ছা মতো কাজগুলো করতে পারবো। তবে হ্যাঁ, আমরা কি জাভাস্ক্রিপ্ট এখানে করব, এই কনসোলে করব? জি না, আলাদা ফাইল। অবশ্যই কনসোলে করব না, আমরা করব আমাদের ওয়েবসাইটে। তো জাস্ট এখানে আমরা দেখতেছিলাম এমনিতেই। আচ্ছা, আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে। এই হলো আমার HTML5। তো জাভাস্ক্রিপ্ট এখানেও লেখা যায়, হেডের মধ্যেও লেখা যায়, আবার বডির মধ্যেও লেখা যায়, এর কোনো বাধা নিষেধ নাই, আপনি যেখানে খুশি সেখানে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন।
সিএসএস তো আমাদের হেডের মধ্যেই লিখতে হইতো, তাই না? স্যার তাহলে সিএসএস এর ইয়ার মধ্যে হেডের মধ্যেই লিখি, সবগুলো হুম। সিরিয়ালি থাকবে সুন্দর নিয়ে। হ্যাঁ, সিএসএস আমরা হেডের মধ্যেই লিখতাম। এখন জাভাস্ক্রিপ্টে আমাদের দুইটা জায়গা আছে, একটা আমরা হেডের মধ্যেও লিখতে পারি আর একটা বডির মধ্যেও লিখতে পারি। তো আমরা লিখি প্রথমেই হেডের মধ্যেই শিখি এসসি স্ক্রিপ্ট। ইসের জন্য কি ছিল? মনে আছে আমাদের সিএসএস এর জন্য কি লিখতাম এখানে? লিংক রিলেশন পরে এভাবে লিখলে কি লিখতাম? এইভাবে যদি লিখতাম ট্যাগ দিয়ে স্টাইল স্টাইল, তো ওটা কি ছিল? ইন্টারনাল ইনলাইন সিএসএস। ইন্টারনাল Internal. ইন্টারনাল সিএসএস। তো এটা আমরা ইন্টারনালি লিখলাম আর কি, স্ক্রিপ্ট লিখলাম। এখন আমি আমার জাভাস্ক্রিপ্ট লিখে এর মধ্যে এক্সটার্নাল লেখার কোনো ইয়ে নাই। হ্যাঁ আছে ঠিক হবে ঠিক হবে। আছে আছে ওয়ান বাই ওয়ান। আস্তে অ্যালার্ট। ঠিক আছে, Okay. এখানে একটা অ্যালার্ট দিলাম। ওকে, আমাদের প্রজেক্টটা ওপেন করি। জাভাস্ক্রিপ্ট হলো মজা, বুঝছেন? স্যার আপনি তো সবই মজা বলতেছেন, বুঝলাম না কিছু। কেন মজা আবার কোনটা লাগে নাই? খালি বিরিয়ানি মজা লাগে, আর কিছু মজা লাগে না? হাজির না স্যার বিরিয়ানি খাচ্ছি এগুলো তো লাগেই। তাহলে আর বুটিশ তো ওগুলার থেকে এইচটিএমএল শুরু করলেন বললেন মজা, সিএসএস বললেন এটা তো অনেক মজা, ওটার থেকে বুঝতে ওইটা পারছি মজা, বললেন যে বুঝছেন? এটা তো অনেক মজা, কোনো কাজ নাই, কপি পেস্ট করবেন। মজা লাগছে কিনা বলেন? মজা লাগছে। জি স্যার মজা লাগছে, হ্যাঁ, খুবই মজা। এটাও মজা লাগবে। হুম, খাইতে Okay. বসছেন সবগুলাই চাখে দেখবেন, যেটা বেশি মজা লাগে ওটা বেশি খাবেন। এয়ারটেল। হ্যাঁ, দেখেন আমি ওয়েবসাইটটা ওপেন করলাম। ওয়েবসাইটটা ওপেন করাতেই আমাকে একটা অ্যালার্ট দিয়ে দিল, রিফাত মিয়া। ওকে, এই অ্যালার্টটা দিছে কার জন্যে? এই লেখাটার জন্যে। ঠিক আছে, এখন আমি এই যে এটা কি করলাম, হাই হাই বলি তো নাই, কি করছি এটা? কি করছেন স্যার? কমেন্টস করছি, কমেন্ট। বুঝতেছি না? জি স্যার। এটা কমেন্টস Green হয়ে করছি, সিঙ্গেল লাইন কমেন্টস করছি। আচ্ছা, আর একটু দেখি, এটা তো আমার ওয়েবসাইট। এখানে console ডট লগ, স্যার কনফার্ম হয়ে গেছে। ও কনফার্ম হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কনফার্ম হলেও তো হলো, লিখছি তো নাকি? জি স্যার। হুম, আচ্ছা দেখি কনফার্মে কি করে। ও এটাও দেখি অ্যালার্ট দিচ্ছে, বাহ, নতুন জিনিস মজা তো। শিখলাম না? জি স্যার। আচ্ছা, এটাও আমরা ইউজ করি। কোথায় ইউজ করি জানেন? আচ্ছা হুম, আপনারা এটা কোথায় ইউজ করি? যখন মনে করেন কোনো কিছু আপনারা, এগ্রির জন্য। হ্যাঁ, কোনো কিছুতে টিক চিহ্ন দেন অথবা সাবমিট করেন, তার আগে দেখবেন একটা ধিম করে একটা পপ আপ এসে বলে আপনি কি এগ্রি কিনা বা শিওর কিনা যে ডিলিট করে দিতেছেন বা এই টাইপের কিছুতে আসে না? জি স্যার। ওই কাজটাই হলো কনফার্ম। এখন আপনি ইয়েস নো করতে পারবেন। দেখেন আপনার হাতে ইউজ না বলতে এখানে ওকে আর ক্যান্সেল আছে, এগুলো ওকে পরে চেঞ্জ ক্যান্সেল, করা এগুলোও যাবে। চেঞ্জ করা যায়, সবই চেঞ্জ করা যায়। ঠিক আছে, আচ্ছা, console ডট লগ, নাটক দেখে তারপরে বলেন দেখতে। দেখি এখন আমার আমি তো এটা লোড দিছি তাই না, আমার ওয়েবসাইট এটা। এখন আমি কনসোলটা চেক করব। তামিম তামিম এই যে দেখেন আমার কনসোলে তামিম কিছু কি আছে। কাজ করে? ও ক্লাস। হুম, দেখেন তো। স্যার কনসোল হইছে মিষ্টি। হুম, এখানে তো আছে।
এটা এই জায়গা থেকে আসছে। আমরা ইচ্ছা করলে আমাদের কনসোলে এইভাবে আমরা মেসেজ দিতে পারি। এখন আপনারা আমাকে একটু বলেন তো, এই যে যখন আমি ফেসবুকে ঢুকছিলাম, ঢোকার পরে ওদের কনসোলে যে এত সুন্দর একটা জিনিস আমরা পাইলাম, কই থেকে স্টপ পাইছি? লেখা যায়। এডি তো স্যার ওই যে হ্যাপি নিউ ইয়ারে পোলাপান পাঠায় আম করে এমনি করে লিখ। পাঠায় না? জি স্যার, এমনি করে লেখা পাঠায় হ্যাপি নিউ ইয়ার এই সেই। যাই হোক, এটা কিন্তু হুট করে আসে নাই বা ব্রাউজার থেকেও আসে নাই, এটা ফেসবুক কর্তৃপক্ষই লিখে রাখছে যে এখানে মাতাব্বরি করতে আমাদের নিষেধ করে দিছে। দেখেন সুন্দর করে লিখে দিছে স্টপ। তাই ভালো না? ডেভেলপার তাহলে ওরা। হ্যাঁ, ওরা অনেক কষ্ট করে লিখছে এটা। আচ্ছা, তো আমরা এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটে ইচ্ছা করলে মেসেজ দিতে পারি কনসোলে। স্যার কনসোলের কাজটা কি আসে? কনসোলের কাজ হলো চেকিং করা। এটা কি, এটা এই যে যে জিনিসটা আছে এটার নাম আমি বলছিলাম প্রথম দিন, এই যে আমরা ব্রাউজার চেক করতেছি, এটাকে বলা হয় হলো ডেভ টুল, ডেভেলপমেন্ট টুল। ডেভেলপমেন্ট টুল। এটা দিয়ে মূলত অনেক কিছুই করা যায়। এমনও কিছু করা যায়, আপনার ফেসবুকে লগ ইন করা আছেন বা আপনি একটা ব্রাউজার থেকে কতগুলো সাইটে লগ ইন করা আছেন এখান থেকে দেখা যায়। বুঝতে পারছেন? জি স্যার। কতগুলো সাইটে লগ ইন করা আছেন, ব্রাউজ করা আছেন, সব দেখা যায়। অনেক পাওয়ারফুল একটা জিনিস। আচ্ছা, এই পর্যন্ত বুঝছেন আপনারা? কনসোল আর অ্যালার্ট কনফার্ম এগুলো বুঝছেন? জি স্যার। আচ্ছা, এগুলা করে আমাদের লাভ কি? আমাদের যেটা করে লাভ এটাতে যাচ্ছি এখন, তাই না? স্যার এটা তো লাভ আছে কনফার্ম আর অ্যালার্ট। আচ্ছা, তাহলে আমি এখন অ্যালার্ট দিলাম যে আপনি কি হিউম্যান নাকি রোবট। আর তখন কি রোবট কি বলবে যে আমি রোবট না, তাই না? তো রোবটে তো স্যার আমাদের প্রশ্ন করে যে আমি হিউম্যান না রোবট। আচ্ছা, অনেক ওয়েবসাইটে করে। স্যার বিভিন্ন সাইটে যে রোবট ইউজ করে স্যার, ওটা কি স্যার জাভাস্ক্রিপ্ট দিয়ে করে? ওখানেও জাভাস্ক্রিপ্ট আছে। চ্যাটবট। জাভাস্ক্রিপ্টের মূল বিষয়টা কি জানেন? আপনি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছেন তখন কি হচ্ছে, পেজটা লোড নিয়ে আরেকটা পেজে যাচ্ছে না? জি। একটা পেজ থেকে আরেকটা পেজে যখন ক্লিক করতেছেন, মানে এই ট্যাগ দিয়ে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাচ্ছেন, তাই তো? জি। তখন ওই কন্টেন্টগুলো চেঞ্জ হওয়ার জন্য পেজ চেঞ্জ করতেছে, তাই না? হ্যাঁ। আর জাভাস্ক্রিপ্টের মজাটাই এই জায়গায় যে আপনি কন্টেন্ট চেঞ্জ করবেন কিন্তু পেজ লোড যাবে না। যেমন আপনি 6টা ইমেজ আপনি স্লাইডারে দেখতেছেন, ব্যানারে দেখতেছেন, ওটার জন্য কি আলাদা আলাদা 6টা পেজে ঢুকতে হয়েছে? আপনি মেইন পেজে আছেন, ইমেজগুলাই চেঞ্জ হচ্ছে, স্লাইড শো হচ্ছে, কি হচ্ছে আপনার একই সাথে অনেকগুলো কন্টেন্ট দেখাচ্ছে। তারপরে মোবাইলে গেছেন, দেখলেন হলো 4 কোণা একটা বাটন, ক্লিক করছেন, ওখানে 17-18টা মেনু বের হয়ে গেছে। আমরা আরেকটু জায়গায় আসি, দেখেন এখানে আমি একটা H1 নিয়ে রাখলাম, H1 এর ভিতরে দিলাম hello this is my testing content। আচ্ছা, আপনাদের নেটের কি অবস্থা? ব্যাড। ভালো না। নেট নাই তো Button। তিনটা করছে। হ্যালো মিস্টার। ক্লিক হেয়ার। ওকে, জাস্ট আমি এই দুইটা জিনিস বানাইলাম, একটা হলো এই ক্লিক হেয়ার বাটন, আর একটা হলো এখানে একটা টেক্সট দিলাম। ঠিক আছে? তো দেখেন আমি ইচ্ছা করলে এটাকে ক্লিক করলে যেন এটা চেঞ্জ হয় এটা করতে পারবো। তো এটার জন্য আমাকে যেটা করা লাগবে, প্রথমত আমরা শিখি আর কি এইভাবে। এখানে একটা আইডি দেই, আইডির নাম দিলাম হলো আচ্ছা জিহাদ। জিহাদ একটা আইডির নাম, এখানে আমরা দিলাম। প্রথমে দিতে হয় হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে আইডির নামটা দিতে হয়। কি নাম? এটা দিলাম।
দেন আপনি এটাতে কি করবেন, এটার ভিতরে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আপনি চেঞ্জ করে দিবেন। ওকে, এটার জন্য লিখতে হয় হলো ইনার এইচটিএমএল ইকুয়াল টু, দেন কি দিবেন চেঞ্জ করে, দিস ইজ জিহাদ টেক্স। ওকে, এখানে আমার কি লিখছিলাম এইচটিএমএল এ দেখেন, হ্যালো দিস ইজ মাই টেস্টিং কন্টেন্ট। ওকে, এটা কিন্তু লিখছিলাম, বুঝিয়েন, কথা বলে না। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, কাজ করে নাই। গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে হলো ইনার এইচটিএমএল ইকুয়াল টু দিস ইজ জিহাদ টেক্স, এটা লিখে দিলাম। নরমালি কাজ করার কথা, কিন্তু কাজ করে নাই। কেন করে নাই আমরা ডেভ টুলে চেক করি। HTML কি ভুল হইছে স্যার? এই যে দেখেন কি HTML বলতেছে, কি ছোট হাতের হয়? কোনটা? না না, না, original এটা ঠিক HTML আছে, এটা ঠিক আছে, আচ্ছা স্যার। এটা ঠিক আছে। ও বলতেছে এটাকে চিনতেছে না। আচ্ছা দেখি, এটা আমি একটু নিচে নামায় দিয়ে দেখি চিনে কিনা। জাভাস্ক্রিপ্ট তো উপরে নিচে দুই জায়গায় লেখা যায়, আমরা নিচে লিখে একটু দেখি চিনতে পারে কিনা। ও, তাহলে প্রবলেমটা কোথায়? বডির ভিতরে লিখতে হবে। প্রবলেমটা হলো আমরা এটা লিখছিলাম উপরে, তাই না? ও উপরের দিক থেকে যখন রান করতেছিল এখানে এসে দেখলো একটা আইডি আছে, আইডির নাম হলো জিহাদ, কিন্তু এই পর্যন্ত যে উপরে আসছে ওখানে জিহাদ নামে কেউ নাই, বোঝা গেছে? সেজন্য ও তখনই মেসেজ দিচ্ছিল যে ও জিহাদ নামে কাউকে ধরতে পারে নাই। দেখেন মেসেজগুলো পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যে দেখেন কি বলতেছে, আনক্যাচ এলিমেন্ট এটার কথা বলতেছে, ও ধরতে পারেনি। ওকে ঠিক আছে, না ধরতে পারলো, ওকে আমরা এখন দিয়ে দিলেই কাজ করতেছে। তো জাভাস্ক্রিপ্ট মূলত দুই জায়গায় লেখা যায়, ভিতরেও লেখা যায়, যে কোনো জায়গায় লেখা যায়, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল জাভাস্ক্রিপ্ট দুই জায়গায় লিখি। হ্যাঁ, একটা হলো হেডের ভিতরে, আরেকটা হলো বডির ভিতরে। যদি বডির ভিতরে লিখেন একদম বডি টেক শেষ হওয়ার ঠিক আগে, বডি টেকটা শেষ হওয়ার ঠিক আগে লিখবেন, বুঝতে পারছেন? আগে পুরো কন্টেন্টগুলো লোড হওয়া শেষ হবে, তারপরে সবার শেষে জাভাস্ক্রিপ্ট লোড করাইবেন। অনেকগুলো কন্টেন্ট থাকলে এটাই করব না স্যার? অনেকগুলো থাকুক, কম থাকুক, বেশি থাকুক, এটাই করব। এখানে একটা কারণ আছে, মূল যে কারণ সেটা হলো জাভাস্ক্রিপ্ট অন্যান্য জিনিস সিএসএস এইচটিএমএল এর তুলনায় একটু মানে লোড টাইমটা বেশি নেবে। এখন শুরুতেই যদি আমরা ওই লোডের জিনিসটাকে লোড করায় ফেলি, তাহলে অনেক সময় দেখা যাবে সাইট লোড নিতেছে আর সাইট ভাঙে ভাঙে আসতেছে, এবং লোড নেওয়া শেষ হয়েছে তখন সাইটটা ঠিক হইতেছে, এরকম দেখাবে, লোডিং অবস্থায় ভাঙা ভাঙা দেখাবে। বুঝলেন? জি। এখন যেন এই প্রবলেমটা না হয় সেটার জন্য আমরা জাভাস্ক্রিপ্টকে নিচে লোড করানোর চেষ্টা করব। আচ্ছা, এখন আরেকটু বিষয় দেখি। এটা তো আমার কোনো আসলে লাভ নাই, এটা আমার কোনো লাভ আছে? দেখেন আমি কি করছি, এখানে HTML এটা লিখে দিছি, এই টেক্সটটা আবার আমি জাভাস্ক্রিপ্টে লিখে দিছি। এটা তো চেঞ্জ করায় আলটিমেটলি আপনার আমার কোনো লাভ হয় নাই। লাভ হইতো যদি এটা ক্লিকের সময় চেঞ্জ করাইতাম, তাই না? তো আমরা ক্লিকের সময় একটু চেঞ্জ করানোর চেষ্টা করি। এটার জন্য যেটা আছে সেটা হলো ইভেন্ট বলা হয়। আমি দিলাম অন ক্লিক। ওকে, এখানে একটা নাম দিতে হবে, যে কোনো ইচ্ছা মতো একটা নাম দিতে হবে। তো এখানে একটা নাম দিলাম আমি ইচ্ছা মতো আশরাফুল। ওকে, নাম কি দিলাম? আশরাফুল। আসলে এটা দিছি হলো একটা ফাংশনের নাম। ওকে, এটা একটা ফাংশনের নাম। তো আসলে এখানে আমি ফাংশনটা লিখি,
দেখেন এই ফাংশনটা লিখলাম হলো ফাংশন আশরাফুল, এখানে দিলাম অ্যালার্ট মজা করা। কি হ্যাঁ মজাক না? আচ্ছা দেখি এবার লোড দেই, ক্লিক করলাম, ও কাজ করে। হ্যাঁ আগে তো নরমালি কাজ করতে, এখন কি করে ক্লিক করলে কাজ করতেছে, তাই না? তো এই মজা করবো। কাজটাই আমরা এখানে করব, এখন অ্যালার্ট না দিয়ে জাস্ট এই কাজটাই আমরা এখানে এখানে করব। নরমালি এটা কাজ করতেছিল, এখন আর নরমালি কাজ করাবো না। যেটা করব সেটা হলো এইটাতে বাটনে যখন ক্লিক করবে তখন এই জিহাদ লেখা যেটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা করলাম আমরা। এবার দেখেন নরমালি টেক্সট যেটা ছিল ওটাই একটু জুম করে দেখাই আপনাদেরকে। হ্যাঁ নরমালি টেক্সট যেটা ছিল ওটাই আছে, জাস্ট এখানে ক্লিক করলাম, টেক্সটটা চেঞ্জ হয়ে গেল। দেখছেন করা যাবে? আরে ক্লিক করলে কি আবার আগের লেখা আসবে? ও ভালো কথা মনে করাইছেন। তাহলে আরেক ক্লিক করলে যেন আগের লেখাটাই আসে, এটাও করা যেতে পারে, তাই না? জি স্যার। আচ্ছা তবে হ্যাঁ এই ক্লিকে আসবে না, ওটার জন্য আলাদা ইভেন্ট আছে, তখন কাজ করবে। বুঝতে পারছেন? ওটাও আমরা শিখবো, ওটাও আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো ওটাও। আচ্ছা বুঝতে পারছি তো, মাথায় কি ঘুরতেছে? আচ্ছা এখন আপনারা চিন্তা করতেছেন যে আপনারা যে মেনুটা বানাইছেন, তাই না, মোবাইল মেনু, জি স্যার। ওটাতে যদি আপনারা এরকম একটা ক্লিক ফায়ার করে দিতে পারেন তাহলে মেনুটা শো করায় ফেলতে পারতেছেন, তাই তো? নাকি মাথায় চিন্তা আসে নাই? স্যার এতক্ষণ ধরে এটাই ভাবতাছি। হ্যাঁ এটাই ভাবার কথা, আমাকে যেদিন শিখাইছিল না এটা, ওই দিন আমিও সেম জিনিসটাই চিন্তা করছিলাম। আচ্ছা এখন পর্যন্ত এই অংশটুকু আপনারা একটু প্র্যাকটিস করেন, জাস্ট 10 মিনিট এই পর্যন্ত। হ্যাঁ দেখে দেখে লেখেন, আমি এটা ওপেন করে রাখতেছি। আবার কেউ মানে এই টাইমটা অন্য কিছু করিয়েন না, আপনারা প্র্যাকটিস করতে বলছি, প্র্যাকটিসই করেন, হ্যাঁ কাজে দিবে। জি স্যার। স্যার আমার কাজটা করছিলাম স্যার। স্যার পরে দেখি আমরা কাজ এগুলা শেষ করে সেটা পরে দেখবনি। হ্যাঁ জি স্যার।
চাচা হ্যাঁ হ্যালো, কোথায় আপনি? বাসায়। কাজ করতেছেন? আরে যেই সময় স্যারে পাঁচটা করাইছে ওই সময় আম্মা কইছে যে লবণ নিয়া লহরাত জানতে যাও। লবণ আনতে আনতে এই সব ফাংশন হয়ে গেছে। আমরা তো ভিডিও আবার রিভিউ করব। আমরা দেখতে দেখে দেখে লাগতে চাই কি আর এই
প্র্যাকটিস হইলো? আপনাদের প্র্যাকটিস করা হলো? স্যার আরেকটু সময় লাগবে স্যার। আচ্ছা দেখেন আমরা কি কি দেখলাম আসলে। জাভাস্ক্রিপ্টের এখানে যে বিষয়গুলো দেখলাম সেটা হলো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি একটা ওভারভিউ নিলাম আর কি। গেট এলিমেন্ট বাই আইডি, যদি আইডি দিয়ে আমরা কোনো কিছু লিখতে চাই তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, ওকে, ডকুমেন্টের পরে। এখন যদি আইডি না লিখে অন্য কিছু লিখতাম, ধরেন ট্যাগের নাম দিয়ে লিখতাম, তাহলে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আর যদি ক্লাস থাকতো তাহলে গেট এলিমেন্ট বাই ক্লাস, ওকে। আচ্ছা দেখেন তো এই কাজগুলাই না, শুধু টেক্সট চেঞ্জ, এটাই তো করছেন ঘুরে ফিরে। মনে হইতেছে এগুলাই করছেন, এই যে যোগ বিয়োগ করা, এগুলাই করতেছেন। আচ্ছা সিনট্যাক্সটা তো বোঝা গেছে নাকি? এগুলো আমাদের আসলে খুব বেশি এই মুহূর্তে উপকারে আসবে না। আমাদের যেটা বেশি উপকার আসবে সেটা হলো এই যে HTML DOM, এখান থেকে দেখব। দেখেন এখানে অনেক কিছু আছে, যদি একটু সময় পান রিডিংটা দিয়েন একবার। এখানে দেখেন এই যে চেঞ্জ করতেছে, এই চেঞ্জ করাগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। তো এটার মধ্যে যেটা ছিল, আমরা আইডি দিয়ে যদি চেঞ্জ করতাম তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, ঠিক আছে, দেখা যায়? দেখেন তো দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা তারপরে আছে কি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। তাহলে আমরা আইডি ছাড়াও ট্যাগ এবং ক্লাস নেম দিয়ে কাজ করতে পারবো, পারবো না? ওরকমই তো স্যার পারবো। তারপরে দেখেন একটু এলিমেন্টে আসি। এলিমেন্টগুলো ওই যে বলে দিছে আইডি বা কিভাবে কি হচ্ছে, কোথায় নিয়ে রাখতেছে, মানে এটা একটাই, এটাকে ইচ্ছা করলে একটাই এর ভিতরে রাখতে পারবো, এটা আবার অন্য কোথাও দিতে পারবো, এগুলো আর কি কিছু দিছে। কিছুটা বুঝেন, কিছুটা মাথার উপর দিয়ে ঝাঁক, সমস্যা নাই। এই যে দেখেন এখানে কোনো কিছু প্রিন্ট করতেছে, ডেটটাকে প্রিন্ট করতেছে। জাস্ট ডেট নামে একটা ফাংশন আছে, এটাকে দেখেন কল করে দিলেই কাজ করে। আপনারা কোথায় কাজ করাতে চাইতেছেন? আপনাদের ওয়েবসাইটে করান, নো প্রবলেম, এখানেই কাজ করান। আচ্ছা এভাবে তো কাজ করবে না, এটা কোথাও না কোথাও প্রিন্ট করতে হবে। আমি অ্যালার্টে করি, অ্যালার্টের ভিতরে এটা প্রিন্ট করাইলাম। এই যে দেখেন টাইমটা বলে দিছে, ডেট টাইম সবই বলে দিচ্ছে। আচ্ছা ডম সিএসএস মজার জিনিস, দেখেন তো চিনেন কিনা? চিনতেছেন? আচ্ছা একটা মজার বিষয় দেখেন, এই লেখাটায় আমি এটা নিচে দিই তাহলে সুন্দর হবে। এটাকে আমি কমেন্টস করে রাখি। ও আচ্ছা এটা বন্ধ করি, ডিস্টার্ব করতেছে। মনে করেন এই বাটনে যদি ক্লিক করি এই লেখাটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ না হয়ে এটা প্রথমে হিডেন থাকবে। সিএসএস দিয়ে এটাকে হিডেন করে রাখি। সিএসএস আপাতত আমি এখানেই লিখতেছি, হ্যাঁ। আচ্ছা আজান শেষ হোক। আচ্ছা আজান শেষ। দেখেন আমি এটাকে জাস্ট সিএসএস দিয়ে যদি
হাইড করে রাখি, জিহাদকে ডিসপ্লে নান করে রাখলাম। ওকে, ডিসপ্লে জাস্ট নান করে রাখলাম। আর এখানে আমি ওকে এটা না করে এটাকে হাইড করি, না করে জাস্ট এটাই তো আমার এলিমেন্ট। এটাকে দেখেন ওরা কি করছে, সিএসএস দিয়ে একটা স্টাইল দিছে। তো আমরা স্টাইলটা ইউজ করি, দেখি sty style dot display equal to block, এটা ইউজ করলাম। করা যাবে? নরমালি হিডেন থাকলো, ক্লিক করলাম, ওপেন হলো। মেনু করা যাবে এখন? স্যার জিনিসটা আরেকটু দেখা দিবেন। আচ্ছা, আমার এটা আমি প্রথমত এই যে যেটা আছে এটা, এই কন্টেন্টটাকে আমি হিডেন অবস্থায় রাখলাম। হিডেন করলাম কি দিয়ে? সিএসএস দিয়ে ডিসপ্লে নান করে রাখলাম। যখনই এই বাটনটাতে ক্লিক করতেছে তখন এটা শো করলাম। এই যে দেখেন, এটা তো হলো আমার এলিমেন্ট, তাই না? এলিমেন্টটা আমি ধরলাম, তারপরে দিলাম স্টাইল ডিসপ্লে ব্লক, মানে ক্লিক করলে এটা কাজ করবে। অথবা স্টাইল আপনি এটা দেন। আচ্ছা, এটা আপাতত স্টপ রাখেন, করলেন না, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ড কালার দিলেন হলো রেড। ওকে, যে ক্লিক করতেছেন চেঞ্জ হচ্ছে। তো এটা তো সিএসএস, তাই না? জি স্যার। এই স্টাইলটা হলো সিএসএস। তো ওই কাজটাই দেখেন আপনি এখানে, এটা নরমালি এটা হিডেন আছে সিএসএস দিয়ে, বুঝছেন? নরমালি এটা হিডেন আছে, ডিসপ্লে হিডেন থাকলো। হ্যাঁ, তো এখানে আপনি এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ না করে আর ডিসপ্লেটা চেঞ্জ করেন। ডিসপ্লেটা আপনি হিডেন আছে শো করানোর জন্য কি ইউজ করতে হয়? ব্লক। ব্লক ইউজ করলেই তো শো হয়ে গেল, এই যে শো করাইলেন, তাই না? অথবা মনে করেন নরমালি ব্লকই থাকে, ডিফল্ট ভাবে ব্লক থাকে, আপনি জাস্ট ক্লিক করলে এটাকে নান করে দিলেন। এই তো দেখছেন, ক্লিক করলে চলে গেল। আরো কত কিছু করা যায়। ধরুন মনে করেন এটাই আছে, এখানে এরকমই আছে, সমস্যা নাই। ডিসপ্লে না থাকে এখানে আছে হলো ফন্ট সাইজ। ফন্ট সাইজ সাপোজ দেওয়া আছে হলো এখানে 40 পিক্সেল। এখানে ক্লিক করলে এই যে ফন্ট সাইজ, এখানে কিন্তু আবার ইয়ের মতো লেখে না, একদম যে ওই যে কি বলে ওটা, সিএসএস এর মতো লেখে না, একটু ডিফারেন্স আছে। এই দেখেন এরকম আছে, ক্লিক করেন ছোট হয়ে গেছে। করা যাবে? জি স্যার। সিএসএস এর মজাটা বুঝতেছেন? সিএসএস এর বলে কি বলে, জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্টের স্যার। হ্যাঁ, এই দেখেন টুকটাক কঠিন আছে স্যার। কি বলে, এই দেখেন টুকটাক কিছু অ্যানিমেশন করতে পারবেন এখানে। এখানে ওরা কি করছে দেখি আগে, রান দিলাম। মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন। ওকে, আপনার ফার্স্ট জাভাস্ক্রিপ্ট অ্যানিমেশন, সমস্যা কি? কোনো অ্যানিমেশনই তো পাইতেছি না। কি বলছে, পজিশন রিলেটিভ অ্যাবসোলিউট, কোনো অ্যাক্টিভিটিস নাই, শুধু ডিজাইনটা করে রাখছে। আচ্ছা, অ্যানিমেশনের কোড এই যে এটাতে আসতে পারে, ফাইনালি অ্যানিমেশনটা আসতে পারে। দেখি, ক্লিক করি, বাহ, সিএসএস দিয়ে তো খুব ভালো অ্যানিমেশন করা যেত না? জাভাস্ক্রিপ্ট দিয়ে ইচ্ছা মতো অ্যানিমেশন করা যায়। এই কোডটা কপি পেস্ট করবেন, অ্যানিমেশন হয়ে গেছে নাকি? জি স্যার, তাই তো। কপি পেস্ট আগেই না, আগে শিখেন।
জাভাস্ক্রিপ্টে কপি পেস্টের অনেক সুযোগ আছে। এই যে এটা একটু খেয়াল করিয়েন, হ্যাঁ, এটা একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে দেখেন কিছু বিষয়াদি আছে। এই যে দেখেন ইভেন্টসে ঢোকার পরে এখানে দেখেন মোর ইভেন্টস আছে, মাউস ডাউন, মাউস আপ, অন লোড, ফোকাস, মাউস ইভেন্ট। আমি প্রথমে মাউস ইভেন্টগুলাই একটু দেখে আসি। এখানে ঢুকলাম মাউস ইভেন্টসে, দেখেন এখানে কি বলতেছে, অন মাউস হভার, মানে মাউসটা এটার উপর দিয়ে নিয়ে গেলেই কাজটা করবে, ক্লিক আর করা লাগবে না। ওকে, যদি এই যে এটা চেঞ্জ করে এখানে কয়েছে অন ক্লিকের জায়গায় যদি মাউসটা হভার দেই তাহলেই কাজ করবে, ক্লিক আর করতে হবে না। দেখছেন আমি কিন্তু ক্লিক করি নাই, শুধু নিয়ে গেছি। দেখেন ক্লিক করার আগেই কাজ করছে, মানে সবকিছুই করতে পারবেন। এখানে মাউস ইভেন্টগুলা যা যা আছে এগুলা আপনারা দেখতে পারেন। এখানে অনেকগুলা ইভেন্ট পাবেন, ইভেন্টের লিস্ট আছে, একটা লিস্টটা খুঁজতেছি পাইতেছি না, দাঁড়ান। এই যে দেখেন মাউস আউট, মাউস ক্লিক, তিনটা ইভেন্ট এখানে হলো ক্লিকে দিয়ে রাখছে, বেশ কিছু ইভেন্ট আছে। এই যে জেএস ইভেন্টস উপরে, সরি এটা উপরে ছিল দেখি নাই। এই যে দেখেন এখানে কত ধরনের ইভেন্টস আছে। অন চেঞ্জ, হ্যাঁ, কন্টেন্টটা যদি চেঞ্জ হয় তাহলে এটা খুব সুন্দর কাজ করে হলো। যদি আমরা ইসে যাই কি বলে ইনপুট ট্যাগ নিয়ে কাজ করি তাহলে অন চেঞ্জটা খুব ভালো কাজ করে। অন কি ডাউন, যদি কোনো কিছু আর কি কিবোর্ডে প্রেস টেস্ট করি তখন আর কি এটা কাজ করবে। তো এই দুটো একটু দেখাই দেই, হ্যাঁ, অন চেঞ্জারটা একটু দেখাই। মনে করেন এখানে আপনি একটা ইনপুট নিলেন টেক্সট, আচ্ছা ইনপুট টেক্সট নিয়ে এখানে অন চেঞ্জ হলে দিলেন যে মাই টেস্ট, মাই টেস্ট এখন লিখেন ফাংশন মাই টেস্ট alert চেঞ্জ। এই লেখাটা জাস্ট আমরা একটা লেখা শো করাই আর কি, আসছে না? কোনো সমস্যা আছে? দেখেন চেঞ্জ করলেই এন্টার মারছেন, চেঞ্জ হয়ে গেছে, মানে কোনো কিছু লিখেই এন্টার দিলেই চেঞ্জ হয়ে গেছে, এই অবস্থায় আছে। এখন দেখেন আগের যেটা লেখা ছিল আমি তো আর লেখা চেঞ্জ করি নাই, এবার এন্টার দেন কোনো কাজ করবে না। যদি কোনো কিছু লিখে মানে এখানে আগের যে লেখাটা ছিল ওটার সাথে যদি কোনো কিছু লিখেন তারপরে এন্টার দেন তখনই এটা আসবে। এটা আপনারা জাভাস্ক্রিপ্টে খুব ইউজ করছেন, সেটা হলো যখন কোনো কিছু লিখছেন, ধরেন একটা কি করছেন বাটনটা হিডেন আছে, তারপরে যদি কিছু চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে দেখেন যে বাটনটা অ্যাক্টিভ হয়েছে, মানে চেঞ্জ না করলে ডিজেবল আছে, দেখবেন কাজ করছেন তখন অ্যাক্টিভ হয়েছে, চেঞ্জ করলে অ্যাক্টিভ হয়েছে। এটা করা হয় হলো এই ইভেন্টটা দিয়ে, অন চেঞ্জ ইভেন্টটা দিয়ে খুব সুন্দরভাবে করা যায়। আচ্ছা আরেকটা কি জানি দেখলাম আমরা, কি আপ মনে হয় না, কি আপ বা কি ডাউন, এটা দেখেন দা ইউজার পুশ এ কিবোর্ড কি, যখন কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করবে তখন এটা কাজ করবে। এখানে অনেকগুলো আছে, একটু স্টাডি করতে হবে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা টুকটাক আপনারা একটু স্টাডি করিয়েন।